বন্ধুরা, আপনারা কখনো না কখনো ভিডিওতে বা বাস্তবে এই দৃশ্যটা নিশ্চয়ই দেখেছেন যে প্লেনের উপর জল বর্ষণ করা হয়। একে বলা হয় ওয়াটার স্যালুট। বন্ধুরা, ওয়াটার স্যালুট কোথায়, কখন, কেন করা হয়, এর সুবিধা এবং অসুবিধা কি সেটা কি আপনারা জানেন? বন্ধুরা, অনেকের ধারণা প্লেনকে ঠান্ডা রাখার জন্য ওয়াটার স্যালুট করা হয়, কিন্তু এতে 1% সত্যতা নেই। একটা প্লেন যখন 40,000 ফুট উচ্চতা থেকে নিচে আসে তখন সেখানে টেম্পারেচারের -40 ডিগ্রির আশেপাশে থাকে। এবার প্লেনে থাকা ফিউল, যা প্লেনের ডানায় লিকুইড রূপে থাকে, আর লিকুইড ফিউল টেম্পারেচারকে অ্যাবজর্ব করে নিজেকে ঠান্ডা রাখে। বাকি অংশটাও ঠান্ডা থাকে, কিন্তু অতটা না। সোজা ভাষায় বলতে গেলে, যখন প্লেন উচ্চতা থেকে নিচে নেমে আসে এবং রানওয়েতে ল্যান্ড করে তখন প্লেন ওভার হিটেড থাকে না। তাহলে প্রশ্ন হলো, কেন প্লেনের উপর জল বর্ষণ করা হয়? বন্ধুরা, আগেকার সময় যখন নতুন নতুন জলজাহাজ লঞ্চ করা হতো তখনও সেই জাহাজের উপর ওয়াটার স্যালুট করা হতো। যেমনটা আমরা জানি যে জাহাজের বেশিরভাগ টেকনোলজি এবং রুলস প্লেনে কপি করা হয়েছে, তার মধ্যে একটা হলো ওয়াটার স্যালুট। কিন্তু কখনো এমনটাও করা হয় সম্মান এবং ভালোবাসাকে ব্যাখ্যা করে, আর যখন এমন পরিস্থিতিতে আসে তখন ওয়াটার স্যালুট করা হয়। যখন কোনো নতুন প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করে তখন ওয়াটার স্যালুট করা হয়। এছাড়াও কোনো এয়ারলাইন্সের ক্যাপ্টেন অথবা সদস্য অবসর নিলে তখন তাকে সম্মান জানানোর জন্য ওয়াটার স্যালুট করা হয়। কখনো কখনো এমনও হয় যখন কোনো এয়ারলাইন্স কোম্পানি ডুবে যায় এবং সেই সব এয়ারলাইন্সের শেষ প্লেন যখন রানওয়েতে ল্যান্ড করে তখন ওয়াটার স্যালুট করা হয়। এটা তাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য করা হয়। এছাড়াও কোনো আনন্দভুক্ত বই শ্রেণীতেও ওয়াটার স্যালুট করা হয়। যেমন যদি কেউ অলিম্পিকে মেডেল জিতে ফিরে এবং হকি টিম যদি ওয়ার্ল্ড কাপ জিতে ফিরে, তাহলে তাদের স্বাগত জানানোর জন্য এটা করা হয়। এবার ওয়াটার স্যালুটের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আপনাদের জানাবো। যখন কাউকে প্রথম সম্মান দেওয়া হয় তখন তাকে নিজের লাভ দেখতে নেই। তবে হ্যাঁ, ওয়াটার স্যালুটের কারণে বিনামূল্যে প্লেনটা ধুয়ে যায়। এবার নেগেটিভ পয়েন্ট সম্পর্কে বলবো। ওয়াটার স্যালুট করার জন্য কমপক্ষে 2টো ফায়ার ফাইটার্স প্রায় 2 মিনিটে 3000 লিটারের মতো জল স্প্রে করে দেয়, আর এটা অনেক বেশি পরিমাণ জল। ওয়াটার স্যালুটের পর যদি কোনো প্লেন ইমার্জেন্সিতে চলে আসে এবং তাতে আগুন লেগে যায়, সে আগুন নেভানোর জন্য জলের সংকট দেখা দিতে পারে। এমনিতেই বর্ষার মৌসুমে রানওয়েতে অনেক বৃষ্টিশীল থাকে, আর এই পরিস্থিতিতে যদি ওয়াটার স্যালুট করা হয় তাহলে রানওয়েতে জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেই সব দেশে বরফময় আবহাওয়া থাকে সেসব জায়গায় যদি জল পড়ে তাহলে দ্রুত জমে যেতে পারে, কারণ প্লেন প্রায় -40 ডিগ্রি টেম্পারেচারের নিচে থাকে, আর প্লেনের ডানায় থাকা লিকুইড ফিউল টেম্পারেচারকে অ্যাবজর্ব করে নিজেকে ঠান্ডা রাখে। যেহেতু প্লেনের ডানায় ফিউল ভরা থাকে সেই জন্য প্লেন ঠান্ডা থাকে। এই সময় যদি ওয়াটার স্যালুট করা হয় তাহলে জল ডানার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হবে, আর এই বরফ ডানার কন্ট্রোল বন্ধ করে দেবে। এই জন্য ওয়াটার স্যালুট করার আগে অনেক চিন্তা ভাবনা করা হয়। সো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান এই তথ্যটা কি আপনারা আগে জানতেন?